হুগলির জেলা শাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশকে ছুড়ল জুতো। হুগলির জেলা শাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে বিজেপির সমর্থক জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসক কার্যালয়ের দিকে রওনা দেয়। চুচুড়া আখন বাজারের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে ঘড়ির মোড়ে গিয়ে উপস্থিত হয় বিজেপি কর্মীরা। সেখানেই তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। মহিলারা আহত হওয়ার পর হাতে জুতো তুলে নেয় এবং পুলিশকে নিশানা করে ছোড়ে। অভয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিজেপি কর্মীদের পুলিশ বাধা দেওয়ার জন্য পুলিশকে চটি চাটা বলে বলে চিৎকার করেন মহিলা সমর্থকেরা, নিশানা করেন এবং জুতো ছোড়েন। আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিছিলটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দাঁড়ালাম। তো মহিলা পুলিশগুলো এসে দাঁড়িয়েছিল, পিছন থেকে জেন্টস পুলিশরা এসে ধাক্কা মেরে আমাদের গায়ের দিকে ফেললো। তারপরে লাঠিচার্জ শুরু করলো এবং লাঠি দিয়ে খোঁচা মারতে শুরু করলো। এতদিন কোথায় ছিল পুলিশ? এতদিন নিষ্ক্রিয়তা ছিল কেন? এখন যত সক্রিয়তা দেখাচ্ছে দোষীকে বাঁচানোর জন্য, গার্ড করার জন্য, আড়াল করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী কোথায় ছিল? পুলিশ মন্ত্রী কোথায় ছিল? মুখ্যমন্ত্রী কোথায় ছিল? সব কিছু থেকে ব্যর্থ। পুলিশ মন্ত্রীও ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রীও ব্যর্থ, আর মুখ্যমন্ত্রীও ব্যর্থ। এখন জনে জনে জায়গায় জায়গায় স্ট্রিট কর্নার করে শোনাচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে আমাদের ফোর্স করতে হবে। কিসের জন্য ফোর্স করা? কার জন্য? কাকে বাঁচানোর জন্য? কে দেখবে? মুখ্যমন্ত্রী তো দেখবে কার কাছ থেকে চাইছে, কাকে বাঁচাতে চাইছে আর কার কাছে সাজা চাইছে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি দোষীকে সাজা দেওয়া হোক। আপনারা পৌঁছতে পারলেন জেলা শাসক কার্যালয়? না, আমাদের পৌঁছাতে দিল কোথায়? আমাদের তো গার্ড করে দিল, লাঠিচার্জ করছে এবং মহিলা কমিশনার মহিলা পুলিশরা পারছে না বলে পিছন থেকে ছেলে পুলিশরা এসে ধাক্কা মারছে, লাঠিচার্জ করছে। শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমাদের। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা কোনোদিনই সক্রিয়তা ছিল না। যখন আমাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলো, বিভিন্ন জনগণ বলো, যখনই আন্দোলন করা হচ্ছে পুলিশের সক্রিয়তা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন মহিলা পিএইচডি ডাক্তারের সঙ্গে ঘটনাগুলো ঘটেছিল তখন ঘুমিয়ে পড়েছিল নিষ্ক্রিয়তা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তখন ঘুমিয়ে পড়েছিল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে পড়েছিল। এখন জেগে উঠেছে, জেগে উঠে। হুগলি থেকে পাপ্পু রিপোর্ট, রিপাবলিক নিউজ।